চেন্নাই ম্যাচে মোহনবাগান সুলভ খেলাটা দেখতে পারলাম না। মোহনবাগান ড্রিম খেলা মানে এতদিন ধরে যেটা দেখে আসছি, যা ম্যাচ আমাদের উপহার দিয়েছে, যে এই গোল হয়ে গেল, প্রচুর অ্যাটাক করবে। আজকে কোনো অ্যাটাকে নেই। প্রথমে আমার চোখে পড়েছে যে আজকে খেলার কোনো স্পিরিট নেই। অন্যদিন যেরকম 4টে চেঞ্জে খেলার কোনো সেই স্পিরিট, যেই মোহনবাগান টিমের যে ধাঁচটাই পেলাম না আজকে ম্যাচে। দুটো অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছে, গ্রেগ আর পেট্রাডোস, দুটো একই পজিশনের প্লেয়ার। তার সাথে সিঙ্গেল স্ট্রাইকার কাকে দিয়েছে? সোহেল ভাট। ঠিক আছে, সোহেল ভাটকে গেম টাইম দিয়েছে। তা গেম টাইম দেওয়ার অন্য ম্যাচেও যখন 2-3 গোলে জিতি তখনও দিলে আরও ভালো হয়। তারপরে সোহেল ভাট ভালো রান করেছে, খুব খেটেছে, কিন্তু ওই একটাই টার্ন করে একটাই মেরেছে, তাও টার্গেট রাখতে পারেনি। অত দীর্ঘদায়ী ডিফেন্সের মাঝখানে সোহেল ভাট একা সিঙ্গেল স্ট্রাইকার খেলছে, যে হলো গ্রেগ বা পেট্রাডোসকে একটু জায়গা করে দেবে, একটু রান করবে, সেই সব মানে সেন্স এখনও সেরকম কিছু এখনও এখনও অনেক কিছু বাকি আছে, যে মানে ইন্ডিভিজুয়াল বুদ্ধি বা কোয়ালিটি সেটা দেখিনি। প্রচুর খেটেছে, ঠিক আছে। আর তোমার তিনটে ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার খেলিয়েছে। সেখানে আরও অবাক হয়েছে তোমার লিস্টন আর মানভীরকে, দুইজনকে একসাথে রেস্ট দেওয়ার কারণটা বুঝলাম না। হয়তো ম্যানেজমেন্টের মানে প্রচুর ট্রাভেল হচ্ছে, এই জন্য হয়তো রেস্ট দেওয়ার জন্য যে কোনো একজনকে রেস্ট দিতে পারতো। দুইজনকে একসাথে যদি রেস্ট দিই আমি, আমার টিমের যদি ক্ষতি হয়, যে কোনো একজনকে একে হাফ টাইম খেলাই, ওকে হাফ টাইমের পরে খেলালে দুইজন একসাথে, দুজনে রেস্ট হয়ে গেল। যদি দুইজনকে একসাথে বসিয়ে আমার টিমের প্রবলেম হয় পরে নামিয়ে, এটা আশা করিনি। যে মলিনার কী প্ল্যান ছিল বুঝলামই না। হ্যাঁ, আশিস রায়কে উইঙ্গারে একটু সচার লেগেছে, আর আশিস রায়কে কভার করলো আজকে সাইড ব্যাক পজিশনে আপুইয়া, আর এদিকে শুভাশিস বোসকে কভার করলো তোমার টাংরি। তাদের অনেকটা ফ্রি রোলে খেলতে দিয়েছিল, এটা নতুন ভেরিয়েশন দেখলাম। হ্যাঁ, শুভাশিস বেশি একটা ওয়ার্ল্ড কাপে যেতে পারেনি নাসিরের জন্য, ওই সাইডটা জন্য। তাছাড়া তোমার আজকে ম্যাচে আর কি বলবো, প্রচুর পাস খেলেছে, প্রায় হাফ টাইমের আগে 327টা পাস খেলা হয়ে গেছে। আর পার্সেন্টেজ যদি বলো, মোহনবাগানের 75, ওদের 24-24 হবে, এরকম 26-26 হবে, এরকম কিছু ছিল হাফ টাইমের আগে, এটা শিওর বলতে পারলাম না। তারপরে তোমার আজকে কোনো সেই মানে যেরকম পজিশনে পাসিং ফুটবল করেছে, মানে অন্য দিন যেরকম অন্য ম্যাচে অ্যাটাক থাকে, আজকে সেই অ্যাগ্রেসিভটা ছিল না। মোহনবাগানের যে ধারটা, সেই ধারটা মিস করেছি। তারপরে সূর্যবংশী মানে তোমার লং বল দিত উইংয়ের মানে উইঙ্গারদের, যেই লং বলগুলো দিত, আজকে কোনো উইংয়ের উনি মানে লং বল কোনো পায়নি তার কাছ থেকে। তার এরকম খেলাটা হঠাৎ, সেটাও বুঝলাম না সূর্যবংশী এরকম হলো কেন। তারপরে তোমার কি বলে, জিসান কামিন্স এত সুন্দর ফর্মে রয়েছে, তাকে বসানোর কোনো প্রয়োজন নেই, তাকে বসানোর কারণটাই বুঝলাম না। পেট্রাডোসের কাছ থেকে আমরা কিছু আশা করি, টিমটা সাফার করছে পেট্রাডোস এর অফ ফর্মের জন্য। তাছাড়া 1 পয়েন্ট এনেছে, এই অনেক। ম্যাচটা দেখে তোমাদেরও কেমন লাগলো জানিও, মেসেজ করলে সুবিধা হয় ভিডিও করতে। আর ভিডিওটা ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। জয় মোহনবাগান, শুভরাত্রি, এই বলে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা একটু দেরি হয়ে গেল।